মুসলিম সৈনিকরা যখন পারস্য সম্রাটের উপর আক্রমণ করে, পারস্য দেশের উপর যখন আক্রমণ করে, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে যখন মুসলমানরা পারস্য আক্রমণ করে, তো পারস্য সম্রাট কিসরা সে বলতেছে, ও মুসলমানেরা, আক্রমণ করার দরকার নাই, চলো আমরা একটা সংলাপে বসি, একটা গোল টেবিলের বৈঠক করি। তো সাহাবায়ে কেরাম পারস্য সম্রাটের আহ্বানে গিয়েছিলেন তার দরবারে। তো গেছেন, তো রাষ্ট্রীয় পক্ষ থেকে খানা দানার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় পক্ষ থেকে খানা দানার ব্যবস্থা করা হয়েছে। সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছেন। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা খাবারের লোকমা, একটা টুকরা পড়ে যায়। তো তিনি সঙ্গে সঙ্গে টুকরা উঠাইতে গেছেন, কারণ আল্লাহর নবী বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠাইয়া ধুয়ে মুছে খেয়ে ফেলো, রাসূলের সুন্নাত। এটা রাসূলের সুন্নাত না? নবীজি বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠায়া খেয়ে ফেলো, পরিষ্কার করে খেয়ে ফেলো, কারণ তোমরা জানো না যে খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। যে খাবার যদি খাও তো আঙ্গুল চেটে খেও, খাবার যদি খাও তো প্লেট চেটে খেও, কারণ তোমরা জানো না আল্লাহ তাআলা কোন অংশের মধ্যে বরকত রাখছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সুন্নতের কথা মনে আসছে। আল্লাহর নবীরা বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠিয়ে খেয়ে ফেলতে। হযরতে হুযায়ফা খাবার উঠাইতে গেছেন, তো আরেকজন সাহাবী কোন দিয়ে এভাবে ধাক্কা মারতেছে। আরে এটা রাজ দরবার, এটা রাজ দরবার, পারস্য সম্রাটের দরবার। এখানে যদি তুমি খাবার উঠাইয়া খাও তো তারা আমাদেরকে অসামাজিক মনে করবে, তাদের কাছে আমাদের কোনো ওজন থাকবে না, ওয়েট থাকবে না, তারা আমাদেরকে অসামাজিক মনে করবে। অন্তত আজকের জন্য নবীজির এই সুন্নতটাকে এখানে ছেড়ে দাও, নিজেদের মান রক্ষার জন্য। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই সমস্ত বেকুফদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিতে পারি না। এই সমস্ত বেকুফদের জন্য আমি নবীর সুন্নাত ছেড়ে দিব? রাজ দরবার না আমেরিকার প্রেসিডেন্টের দরবার, এটা আমার দেখার কোনো দরকার নাই। নবীজি বলেছেন খাবার যদি পড়ে যায় তো উঠিয়ে খেয়ে নাও, আমি উঠিয়ে খেয়ে নিলাম।